খালেদা জিয়া মারা যাওয়াতে দেশের মানুষ এতিম হয়ে গেছে। উনি মারা যাওয়াতে আমাদের দেশের যে জায়গাটা খালি হয়েছে, এই জায়গাটা ফিল আপ করার মতন আর দ্বিতীয় কেউ আসবে কি আসবে না জানি না। এক প্রথম জিয়াউর রহমান, দ্বিতীয়ত খালেদা জিয়া। দেশ মাটির জন্য তারা যথেষ্ট অবদান আছে। এই অবদান যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বাংলাদেশের মানুষ আজীবন এটা স্মরণ করবে। তার এই মৃত্যুতে দেশের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, এটা কুলিয়ে ওঠা সময়ের ব্যাপার। দেশনেত্রী তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ওনার মৃত্যুতে দেশ একটা সংকটময় পরিস্থিতির সম্মুখীন হয়েছে। সারা দেশই মন মাহত যে খালেদা জিয়ার বিকল্প বাংলাদেশে দ্বিতীয় আর আসবে কিনা, এটা আমার নয় প্রত্যেকটা মানুষই অনুভব করে এবং দেশের মানুষও এই ধরনের অনুভব করে। আমরা বিভিন্ন কার্যকলাপে যেতেছি, দলমত নির্বিশেষে খালেদা দেশের প্রতি যে একটা আন্তরিক বা দেশের মানুষের প্রতি একটা আন্তরিক, এটা আজীবন মানুষ স্মরণ করবে। যেমন এখনো আমরা প্রত্যেকটা আমরা বিভিন্ন দলের নেতৃবৃন্দের কাছ থেকে বক্তব্য থেকে আমরা পাই বাংলাদেশের মধ্যে এক প্রথম জিয়াউর রহমান, দ্বিতীয়ত খালেদা জিয়া। দেশ মাটির জন্য তারা যথেষ্ট অবদান আছে। এই অবদান যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বাংলাদেশের মানুষ আজীবন এটা স্মরণ করবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি একজন বিবেকবান, গণতন্ত্রের মানসকন্যা ও বিবেকবান মানুষ জাতি হারিয়েছে আজকে। তার এই মৃত্যুতে দেশের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, এটা কুলিয়ে ওঠা সময়ের ব্যাপার। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ তাআলা যেন তাকে ব্যস্ত নসিব করেন, এই প্রার্থনায় আমরা আল্লাহ তাআলার কাছে করতেছি। খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের মাইল ফলক, রোল মডেল। বাংলাদেশের যতবারই গণতন্ত্র বিলুপ্তির পথে যাচ্ছে, খালেদা জিয়ার নীতি, নৈতিকতা, আদর্শ এবং মনোবলের দ্বারা গণতন্ত্র ফিরিয়ে আসছে। এই ফ্যাসিস্ট সরকারের কাছ থেকে গণতন্ত্র ফিরিয়ে আনতে যে দৃষ্টান্ত, যে কষ্ট উনি করেছেন এবং বাংলাদেশে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তার সেই দৃষ্টান্ত জাতি চিরদিন স্মরণ রাখবে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। দেশনেত্রী তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ওনার মৃত্যুতে দেশ একটা সংকটময় পরিস্থিতির সম্মুখীন হয়েছে। বিগত ফ্যাসিস্ট খুনি হাসিনার আমলে ওনার বিরুদ্ধে জেল, জুলুম, অত্যাচার, আমি মনে করব সেই অত্যাচারের কারণেই ওনার মৃত্যুটা অবধারিত হয়েছে। সারা বাংলার মানুষ ওনার মৃত্যুতে শোকাবহ এবং উনি যেভাবে জীবিত অবস্থায় সারা বাংলার মানুষকে একত্রিত করে রাজনীতি করে গেছেন, উনি সম্মানটুকু পেয়েছেন। সারা বাংলার মানুষ, উনি একটা নির্দিষ্ট দলের ছিল না, উনি সারা বাংলাদেশের আপামর জনতার দেশনেত্রী হিসাবে আখ্যায়িত হয়েছিলেন। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ওনাকে ভিভিআইপি ঘোষণা করে সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করেছিলেন, কিন্তু মৃত্যু অবধারিত, মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হয়। বর্তমানে উদ্ভুত পরিস্থিতির কারণে বাংলাদেশ যেন আবারও জীবিত খালেদা জিয়ার সময় যেভাবে বাংলার মানুষ ঐক্যবদ্ধ ছিল, ওনার মৃত্যুর পরে যেন সারা বাংলার মানুষ ওনার প্রতি সম্মান জানিয়ে ঐক্যবদ্ধ থাকে, সেই আশাটুকু করব। আমাদের মা খালেদা জিয়া মারা যাওয়াতে দেশের মানুষ এতিম হয়ে গেছে। উনি মারা যাওয়াতে আমাদের দেশের যে জায়গাটা খালি হয়েছে, এই জায়গাটা ফিল আপ করার মতন আর দ্বিতীয় কেউ আসবে কি আসবে না জানি না। কেউ আর এভাবে দেশ প্রেমের জন্য জীবন দিবে না। উনার শাসনামলে গরিব, দুঃখী সব ধরনের মানুষ সুখে শান্তিতে বাস করেছে এবং উনার একটা কথাই ছিল, আমাদের গরিব মানুষের জন্য বলতে আমরা আছি। আমাদের গরিব মানুষ যদি খায় তাহলে আমরা খাবো। একজন সফল তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন
ওনার অনুপস্থিতিতে দেশ কিভাবে যাবে আল্লাহই ভালো জানে। তবুও ওনার সুযোগ্য সন্তান দেখেছি উনার মতো এবং উনার বাবার মতন সহানুভূতা দেশের প্রতি যদি উনি হাল ধরেন, ইনশাল্লাহ দেখা যাচ্ছে আগামী দিনগুলো অনেক ভালো যাবে। আমাদের সিলেট বিভাগ তথা সারা বাংলাদেশ এক সুখের ছায়া নেমে আসছে। আল্লাহ যেন দেশবাসীকে ধৈর্য ধারণ করা তৌফিক দান করেন।